এই সম্পূর্ণ হোটেলটা দেখুন, বাইরে দিয়ে দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ হোটেলটা, আমার এখানে টোটাল 18টা রুম আছে, তার মধ্যে 8টা এসি, বাকি নন এসি। আপনার তো নন এসি রুমে রান্নার ব্যবস্থা আছে? নন এসি রুমে রান্নার ব্যবস্থা আছে। এটা এসি রুম, সোফা দেওয়া আছে, আর এই দেখেন একটা ওয়ার্ড্রপ আছে, গিজারও আছে। তাহলে এসি গিজার সবই ফ্যাসিলিটি আছে এই রুমটাতে। 202 নম্বরে হচ্ছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে এসেছেন। আচ্ছা, রুমে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। আপনাদের ভালো লেগেছে রুম? সবাই যদি আসতে চায় আপনারা কি বলবেন? তারা আসলে ঠকবে না তো? না না না, কখনো ঠকবে না, কখনো একদম 100% গ্যারান্টি। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। আজ এই পুরীতে একটা ভালো হোটেলের খোঁজ দেবো। যারা আপনারা একটু বাজেট হোটেল খোঁজ করেন তাদের জন্য এই ভিডিওটি। হোটেলের নাম নীলমাধব। এই নীলমাধব হোটেলের সম্পূর্ণটা রিভিউ করে দেখাবো। লোকেশন কোথায়, রুমের ট্যারিফ কী আছে, রুম কোয়ালিটি কী আছে, সব কিছু আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার আমি হোটেলের বাইরে যাব, লোকেশনটা কোথায় আছে সেখান দিয়ে স্টার্টিং করে তারপর আমি হোটেলের ভেতরে প্রবেশ করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, হোটেল নীলমাধব হোটেলের লোকেশনটা আপনাদের এখান দিয়ে দেখাচ্ছি। বাইরে এসেছি। এই দেখুন, ডান দিকে আছে ওই যে কাকাতুয়া রেস্টুরেন্ট, আর তার একটু ডান দিকে বাজারটা, আর হোটেলটা এই গলিতে। আর সমুদ্রে যেতে গেলে এই যে এই বাঁ দিকে গিয়ে এইখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, আপনারা সমুদ্রে যেতে পারবেন। এখান থেকে মিনিট 3 সময় লাগবে। যারা একটু আস্তে হাঁটেন তাদের হয়তো 4 মিনিট লাগতে পারে। এই হচ্ছে দূরত্ব। আর আমি দেখছি গৌর বাদশাহী রোড, এটা পুরীর গৌর বাদশাহী রোডে দাঁড়িয়ে রয়েছি। এই দিকে চলে গেলে সোজা রাজ হোটেল, আপনারা যা জানবেন হয়তো রাজ হোটেলের গলি এটা। আর সোজা গিয়ে ওই যে কাকাতুয়া রেস্টুরেন্ট, আর এই সোজা হচ্ছে এই ভেতরটাই হচ্ছে নীলমাধব হোটেল। এই নীলমাধব হোটেলেই লোকেশনটা বাইরে দিয়ে আপনাদের দেখিয়ে নিয়ে এবার হোটেলের ভেতরে প্রবেশ করে তারপরে আপনাদের দেখাবো। এই দেখুন, আমি হোটেলে যাচ্ছি। এই গলিতে ঢুকে একটা বিল্ডিংয়ের পরেই হচ্ছে নীলমাধব হোটেলটি। তাহলে চলুন হোটেলে যাই। এই যে চলে এলাম, এই যে এখান দিয়ে চলে এলাম, ওইখান দিয়ে আপনাদের শ্যুটটা করে দেখালাম। এইটুকু চলে এলাম। এই যে নীলমাধব হোটেল, এই সম্পূর্ণ হোটেলটা দেখুন, বাইরে দিয়ে দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ হোটেলটা, এই যে খুব সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে প্রবেশদ্বার নীলমাধব হোটেলের। এই হোটেলে প্রবেশ করছি। এই দেখুন সম্পূর্ণ হোটেলটা বাইরে দেখাচ্ছি। এসি নন এসি সব রকম রুম আছে এই হোটেলে। আর প্রবেশের সময় দেখুন কি সুন্দর গাছপালা লাগানো হয়েছে, খোলামেলা পরিবেশ, সবুজ পরিবেশ, খুব ভালো লাগবে আপনাদের। আর এইখানে প্রবেশ ওই সামনে রিসিপশন আমি যাব। তার আগে দেখুন এখানে অ্যাকোয়াগার্ড আছে, আপনাদের জল কিনে খেতে হবে না। এই বিশুদ্ধ পানীয় জল আপনারা খেতে পারবেন এখানে অ্যাকোয়াগার্ড। আর এইখানে ওপরে যাওয়ার রাস্তা আছে। তার আগে আমি রিসিপশনে যাব, গিয়ে ওই দাদা আছে ওনার কাছ দিয়ে, ওনারই হোটেল, ওনার সম্পূর্ণ তথ্য ওনার নিজের মুখ দিয়ে উনি বলবেন আর কী আছে, কী ফ্যাসিলিটি আছে। গিয়ে তারপরে আমি রুম আপনাদের কয়েকটা রিভিউ করে দেখাবো। তার আগে দেখুন এখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে, দেখিয়ে নিলাম। এবার ওনার কাছে আমি যাচ্ছি। আর তার আগে আরেকবার দেখিয়ে নিই। এই দেখুন এখানে যখন প্রবেশ করলাম করে এখানে একটা সোফা দেওয়া আছে। আপনারা যতক্ষণ না রুম রেডি হচ্ছে ততক্ষণ আপনারা এখানে একটু বসে বিশ্রাম নিয়ে নিতে পারেন। ওখানে জেনারেটার আছে, পাওয়ার ব্যাকআপের, মানে কারেন্ট চলে গেল আপনাদের ইলেকট্রিসিটি নিয়ে কোনো ভাবতে হবে না। এবার চলুন ওনার কাছে যাই। আমি চলে এলাম। এই যে এবার ওনার কাছে জেনে নেবো ওনার হোটেলে কী ফ্যাসিলিটি আছে, কটা রুম আছে। ঠিক আছে, আপনার হোটেলে কটা রুম আছে? আমার এখানে টোটাল 18টা রুম আছে, তার মধ্যে 8টা এসি, বাকি নন এসি। বাকিটা নন এসি আছে আপনাদের। আপনাদের তো কত, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, তাই তো? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে দুটো এসি রুম আছে, ওখানে রান্নার ব্যবস্থা আছে। আচ্ছা। আচ্ছা, তো গ্রুপে তো ভাড়া দেন? গ্রুপেও ভাড়া দেন। আচ্ছা, গ্রুপ করলে তো যখন ভাড়া নেয় তার সেটাতে কিছু ডিসকাউন্টে ভাড়া দিয়ে থাকে? গ্রুপ ভাড়া হলে সেখানে একটা ডিসকাউন্ট হয়। আচ্ছা। তাহলে এবার বলুন নরমাল ট্যারিফ আপনার কি আছে, এসি নন এসি? আমার নন এসি নর্মাল ট্যারিফ 800 থেকে 1000, স্ট্যান্ডার্ড নন এসি রুম, আর ডিলাক্স এসি রুম 1500 থেকে 2000। আচ্ছা, ঠিক আছে।
আর আপনার তো অ্যাকোয়াগার্ড ফ্রি দেখলাম, এখানে অ্যাকোয়াগার্ড ফ্রি আছে আপনাদের এখানে, free পাবে। পানীয় জল ফ্রি পাবে। আর যদি আপনার তো নন এসি রুমে রান্নার ব্যবস্থা আছে, নন এসি রুমে রান্নার ব্যবস্থা আছে, নন এসি রুমে রান্নার ব্যবস্থা লাগে, সে বাসনপত্র আপনারা প্রোভাইড করে থাকেন? বাসনপত্র আমরা প্রোভাইড করি, অ্যারেঞ্জ করে দিতে পারি। আজ আপনারা অ্যারেঞ্জ করে দিতে পারেন, মানে কিছু পয়সার বিনিময়ে তাদের ভাড়া করে নিয়ে গ্যাস বাসনপত্র নিয়ে রান্না করে খেতে আমরা হবে? প্রোভাইড করি না, প্রোভাইড করেন না, তার জন্য আলাদা চার্জেবল, তাই তো? চার্জ। ঠিক আছে। আর পান্ডার ব্যবস্থা, পুজো দেওয়ার? পুজোর পান্ডার ব্যবস্থা আছে, ট্রাভেলের ব্যবস্থা আছে। আচ্ছা আর এখান থেকে স্টেশন থেকে পিক আপ করার জন্য গাড়ি আমরা অনেক সময় পাঠিয়ে দিই। আচ্ছা। প্লাস এখান থেকে আমরা স্টেশনে পাঠিয়ে দেওয়ার জন্য গাড়ি রেডি করি। আচ্ছা, সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন আপনি? না, সিঙ্গেল পার্সন অ্যালাউ নাই, কোনো পেট অ্যালাউ নাই। নেই। আর আনম্যারিড কাপল? আনম্যারিড কাপল অ্যালাউ, উপযুক্ত যদি তাদের আচ্ছা, পরিচয়পত্র আচ্ছা, থাকে। ঠিক আছে, মোটামুটি তো আপনি সবকিছু বলেন। আর সমুদ্র দূরত্বটা কতটা? সমুদ্র দূরত্ব ওয়াকিং ডিস্টেন্স 4 মিনিট। 4 মিনিট, আমিও সেটাই বলেছি দর্শকদের উদ্দেশ্যে, আপনি 4 মিনিট। ঠিক আছে, শুনে নিলেন। আর বাজারটা এখানে 2 মিনিট, তাই তো? বাজারটা 2 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিট আর কি, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 2 মিনিট। যা খুব সুন্দর লোকেশনের হোটেলটা, আপনারা যারা পরিবার নিয়ে আসতে চাইছেন, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, তারা এই হোটেলে আসতেই পারেন। যাক, অনেক কথা হলো, এবার গিয়ে চলুন কয়েকটা রুম রিভিউ করি। এবার রিসিপশন থেকে আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরের দিকে, চলুন কয়েকটা রুম দেখাই। এই যে এখানে লিফট নেই, এটা আপনাদের বলে দিলাম। হ্যাঁ, এই লিফট নেই, উঠে গেলাম। আর গ্রাউন্ডেও 4টে রুম আছে, যারা সিঁড়ি ভাঙতে চান না তারা যদি ফাঁকা থাকে গ্রাউন্ডটা বুক করতে পারেন। এই যে ফার্স্ট ফ্লোরে চলে এলাম, এখানে কয়েকটা রুম আছে। দেখুন, এই যে ফার্স্ট ফ্লোরটা পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর, এখানে ডাইনিং টেবিল রান্না করে এখানে আপনারা খাওয়া দাওয়াটা এখানে করতে পারেন। এই যে এখানে চলে এলাম, খুব খোলামেলা, আপনারা বলেছি দেখুন সামনে গাছপালা দিয়ে খোলামেলা হোটেলটা। এই যে এখানে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে মোটামুটি সব রুমেই মানুষজন বুকিং করে রয়েছেন, আর রুমটা দেখানোর মতো কিছু নেই। যাই হোক, এবার তাহলে আমি সেকেন্ড ফ্লোরে কোনো রুম যদি ফাঁকা থাকে আপনাদের দেখাচ্ছি। বললাম ফার্স্ট ফ্লোরে তো সব রুম মোটামুটি বুকিং আছে। এখানে ম্যাডামদের পেয়ে গেছি, ওনারা এসে রয়েছেন। তো ওনার কাছে একবার জেনে নিই ওনারা কীরকম পরিষেবা পাচ্ছে, রুমটা কেমন, ওনাদের কেমন লাগছে। এই 202 নম্বর রুমে রয়েছেন তো আপনারা? হ্যাঁ, আমরা 202। ওনারা 202 নম্বরে রয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে এসেছেন? আচ্ছা, কলকাতা কোথা থেকে? কলকাতা বাঘাযতীন থেকে। আচ্ছা আচ্ছা। যাদবপুর বাঘাযতীন থেকে। আচ্ছা, এই রুমে তো আপনি থাকছেন, হ্যাঁ। রুমে তো রান্না খাওয়ার ব্যবস্থা আছে? আপনারা সেই ফ্যাসিলিটি নিচ্ছেন? আপনারা নিচ্ছেন, এমনি সব ফ্যাসিলিটি আছে, তাই তো? আচ্ছা, রুমে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। আপনাদের ভালো লেগেছে রুম? সবাই যদি আসতে চায় আপনারা কি বলবেন? তারা আসলে ঠকবে না তো? না 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 না, কখনো ঠকবে না, কখনো ঠকবে একদম না। 100% গ্যারান্টি। আচ্ছা, সমুদ্র যে হেঁটে যেতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, আমাদের কোনো সমস্যা নেই। কাছে? কাছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা শুনে নিচ্ছেন। দেখুন, আমি কিন্তু বলছি না যে ভিডিও করার জন্য, ওনারা রয়েছেন, ওনাদের কাছ দিয়েই ওনারাই বলছেন। না, শুনে নিন, আপনাদের হয়তো কাজে লাগতে পারে এটা। ঠিক আছে, আপনারা ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সবাই এনজয় করুন। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের রিভিউ দিয়ে দিলাম। এবার যে রুম ফাঁকা আছে আপনাদের গিয়ে দেখাচ্ছি, চলুন। ফার্স্ট ফ্লোরে রুম ফাঁকা নেই, তবুও যারা রয়েছেন একটু রিভিউ নিয়ে নিলাম, ওনাদের কেমন লাগছে। আপনারা সেই কথা শুনে বুঝতে পারবেন, আপনারা সেই বুঝে বুকিংয়ের জন্য এগোতে পারবেন। আমি সেকেন্ড ফ্লোরে চলে এলাম। দেখুন কত সুন্দর ডেকোরেশন করা এই ফ্লোরটাই, দেখুন পুরো টাইলস দিয়ে ডেকোরেশন করা। আপনাদের দেখাচ্ছি, সিসিটিভি রয়েছে, আপনারা সিসিটিভির মানে নজরদারিতে থাকবেন। সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই এই হোটেলে। এই দেখুন প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা রুম দেখাচ্ছি। আর কোনটা রুমটা দাদা, কোন রুমটা ফাঁকা আছে? 301 নম্বর রুমটা ফাঁকা আছে, ওটা আপনাদের রিভিউ করে দেখাই। এখন তো অনেক বড় মানে ট্যুরিস্ট এসেছে, চাপ আছে, বেশিরভাগ রুমই বুকিং রয়েছে। হ্যাঁ, এই যে এই দাদা খুলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে 301 নম্বর রুমটা দেখাচ্ছি। এই দেখুন 301 নম্বর রুমটা ফাঁকা আছে, এটা এসি রুম। এই দেখুন এসি রুমটা, এই যে ওখানে এসিটা রয়েছে। বাইরে দিয়ে বেডটা দেখাচ্ছি, অনেকটা বড় বেড, 3 জন ভালো মতো থাকতে পারবেন। এখানে 3 জন থাকতে পারবে তো আরামসে? আপনারা 4 জন অ্যালাউ করবেন থাকতে পারলে? 3+1 মানে আপনারা 4 জন পর্যন্ত এই রুমে থাকতে পারেন। আর ট্যারিফ তো দাদা বলেই দিচ্ছে মোটামুটি কত আছে। এখানে একটা সোফা দেওয়া আছে, দেখুন এই দেখাচ্ছি, সেখানে একটা সোফা দেওয়া আছে। আর এই দিকে একটা ওয়ার্ড্রপ আছে। আর এই যে এই দিকটা আছে ওয়াশরুম। এই দেখুন ওয়াশরুমটা দেখাচ্ছি, এই দেখুন ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন কমোড দিয়ে করা ওয়াশরুম। এইখানে দেখুন একটা মিরর দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, যা যারটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমে থাকে। এছাড়া থেকে গিজারও আছে, তাহলে এসি গিজার সবই ফ্যাসিলিটি আছে এই রুমটাতে। আর এদিকে একটা ড্রেসিং টেবিল আছে, একটা এই দেখুন জাগ আছে, এদিকে দেখিয়ে দিচ্ছি অ্যাস্ট্রে আছে, টিভি আছে। আমি টিভিটাও ভালো মতো দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন টিভি আছে,
আমি ওই গেট দিয়ে প্রবেশ করলাম। আর সবচেয়ে ভালো কথা, এই হোটেলটা অনেকটা খোলামেলা। এই দেখুন আমি বাইরে চলে এলাম, এই দেখুন বাইরে চলে এসেছি, সামনে দেখুন, সামনেটা পুরোটাই ফাঁকা, পুরো ফাঁকা, কোনো কনজেস্টেড এরিয়া না। এই দেখুন পুরো ফাঁকা এরিয়া, পুরো সবুজ এই দিকটা। আর এই দেখুন এই যে এই বাদিকে, এই দিকটা দিয়ে গেলে এইদিকে সমুদ্রের রাস্তাটা, বাদিকে কাকাতুয়া, আর এদিকে বাদিকে বাজারটা, ডান দিক দিয়ে একটুখানি গেলে সমুদ্র। তাহলে মোটামুটি এই রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। বেশি রুম ফাঁকা নেই। আর কোনো রুম ফাঁকা আছে দাদা? আর কোনো রুম ফাঁকা আছে? আর দেখি যদি একটা রুম ফাঁকা থাকে, না হলে যাবতীয় তথ্য আমি বুকিংয়ের আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। যদি বুকিং করার হয় ওই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করবেন। হ্যাঁ, আর একটা রুম ফাঁকা আছে দেখতে পাচ্ছি, এটা আপনাদের দেখিয়ে দিই। যদি রেডি নেই, সেই যেরকম আছে সেই অবস্থায় আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সামনে এসিটা রয়েছে, অনেক বড় রুম। সবচেয়ে বড় কথা, এনাদের সব রুমগুলো দেখছি অনেকটা বড় বড়। এখানে আপনার 4 জন পর্যন্ত এই বেডে অ্যালাউ করবে। বেড কভার লাগানো নেই, যেমন আছে সেমনই আপনাদের দেখাচ্ছি, আলাদাভাবে রংচঙ্গভাবে আপনাদের রুম দেখাচ্ছি না। ওখানে দেখুন একটা সোফা আছে, এখানে একটা সোফা দেওয়া আছে, ওখানে ওয়ার্ড্রপ আছে। ওই রুমটাও যা ছিল এই রুমটাও তাই আছে। এখানে ওয়াশরুম, এখানে টি টেবিল আছে, জাগ আছে, ট্রে আছে, গ্লাসও দিয়ে দেবে আপনাকে। এখানে টিভি আছে। আর বারবার বলছি, সব মানে খোলামেলা হোটেলটায়, মানে ফুরফুরে হাওয়া আসবে। আপনি এসি না চালালেও আপনি এখানে ভালো মতো হাওয়াটা পাবেন। তাহলে ওয়াশরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন ওয়াশরুমটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা ঘরের থেকে মনে হচ্ছে ওয়াশরুমটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরও খুব সুন্দর, ওয়েস্টার্ন কোমর দিয়ে করা। এই দেখুন মিরর দেওয়া রয়েছে, বালতি দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে। ঠিক আছে, এই দুটো রুম রিভিউ করে দেখালাম। আমি আর রুম দেখাতে পাচ্ছি না, যেহেতু সব রুমে ট্যুরিস্টরা রয়েছে। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যদি আমি ছাদের দিকে যাব, ছাদের যে পরিবেশটা সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে সেকেন্ড ফ্লোরে দুটো রুম ফাঁকা ছিল, আপনাদের দেখালাম। তাহলে হোটেল নীল মাধবের আমি রিভিউ করে দেখাচ্ছি, পুরীতে এই হোটেলটি। এবার আমি এই ছাদে চলে আসলাম, ওপরে খুব খোলামেলা ছাদটা। যারা এই ছাদে বসে একটু সময় কাটাচ্ছেন আসতে পারেন, খুব খোলামেলা। এই দেখুন, আর এদিকটা দেখুন, এদিকটা কি আছে দাদা? এটা সমুদ্র। এই সাইডটা সমুদ্র দেখা যায়। আবার এই বিল্ডিংটা না থাকলে উপর দিয়ে সমুদ্র দেখতে পাবেন। এই দেখুন দেখাচ্ছি, যদি একটু দূরে, তবু এখানে সমুদ্র, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা আপনারা এখানে বসে বসে উপভোগ করতে পারবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে উৎসাহিত করুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।